নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ডলিজ ওয়াইটি ব্লগের নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আর এই দেখো চলে গেছি পুরীতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেদিন বেরিয়েছি। তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো সকালে খেয়ে নিয়েছিলাম ধোসা, এরপর খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলাম বিচের দিকে। তো চলো যাই। এই দেখো বিচের দিকে যাচ্ছি। আর পুরীতে যাব না করেও না যাওয়া হয়েছে, যাব না বলেও যাওয়া হয়েছে। আর এর আগে ছিলাম হচ্ছে দীঘাতে। আমি কোনো ভিডিও নিতে পারিনি, ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই পুরীতে এসে নিয়েছি। আর আমি তো বিচে গিয়ে স্নান টান করিনি, তাই অল্প একটু ভিডিওগুলো নিতে পেরেছি। তো এখানে ওই দাদার শরীর ভালো ছিল না, তো পুরীতে গিয়েই জ্বর চলে এসছে। তো এখানে শশা কিনবে, তো এখান থেকে শশা নিয়ে নিচ্ছিল। ওই দাদার যেদিন পুরীতে বেরিয়েছে না, সেদিন রাত্রে থেকেই শরীরটা সেরকম ভালো না। তো দেখে পরের দিন সকালবেলা জ্বর চলে এসছে, বমিও হচ্ছিল। তো এখন শশা কিনে নিল। আর এই দেখো, আর পুরীতে না কি ভিড় হয়, মারাত্মক ভিড়। দেখো প্রচুর ভিড়। তো যাচ্ছি আর দেখে আমি পুরীতে না এই ফার্স্ট টাইম গেছি, তো ভালোই লাগছিলো। এই রোদের মধ্যে আর কি বসেছিলাম। আমি তো আর জলে নামতে পারিনি না, বসেছিলাম। পাপান কিন্তু খুব মজা করেছে, দেখো জলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, তো কখন যাবে। আর যে ওই দাদার বউ কোয়েল, তো সে শশা খাচ্ছিল, সামনে এসে দেখাচ্ছিল। ওই দেখো আর এই দেখো পাপান কেমন কায়দা করে পোজ দিচ্ছে, দেখো ওই দেখো। আর এই হচ্ছে আমিও আমি একবারে রেডি হয়েই গেছি আর কি। আমি তো স্নান টান করবো না, কিছু না, বসেছিলাম। আমি ছাতা নিতে ভুলে গেছি, তো ওই টাওয়ালটা মাথায় দিয়ে বসেছিলাম। আর দেখো কত লোক বিচের মধ্যে, কত লোক চারিদিকে। এখানে তো সামনে, আর পাপান দেখো কত মজা করছে। আর এই তো আমার সামনে এত লোক, বা চারিদিকে কত লোক ছিল। এই দেখো পাপান এখানে এইগুলো নিয়ে, বালিগুলো নিয়ে এই ছুঁড়ে ফেলছিল। আর আশেপাশে মানুষ কি বকা দিচ্ছে, বকা বলতে এইসব করে না। আর আমার স্নান না করার কারণ হচ্ছে এই দেখো, এই হচ্ছে দীঘাতে গিয়ে এইটা হয়েছিল। এই দেখো এখানে 4টে সেলাই পড়েছে, সেই না ঘুরতে গিয়ে খুব সুন্দর জিনিস হয়েছে। যাই হোক, এখন এটা হচ্ছে খুব ভালো কপাল ছিল, এর জন্য দেখো ব্লাড বেরিয়ে গেছে। আর সন্ধেবেলা চলে গেছি আবার অল্প একটু বিচের কাছে। না, সন্ধেবেলায় না, প্রথমে গেছিলাম হচ্ছে খাজা কিনতে। ওইখানে কাকাতুয়া যে খাজার শপটা আছে, ওইখান থেকেই কিনতে গেছিলাম। ওইখানে আমি বেশি হাঁটাহাঁটি করতে পারছিলাম না, তাও ওইখানে দেখিনি না, এর জন্য আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম। আমার সাথে ওরাও আস্তে আস্তেই হাঁটছিল। দেখো এখানে না কি সুন্দর একটা কিউট ইয়ে আছে, ওই কি বলে, আরে কাকাতুয়া পাখিটা কি সুন্দর, সাদা বড়, দেখতে খুব সুন্দর। দেখো চারিদিকে কত দোকান, দেখতে কত ভালো লাগছিল। এই দেখো পাখিটা, সেই পাখিটা কি বড় পাখিটা, মোটা সোটা গুলো দেখতে। আর এই হচ্ছে কাকাতুয়ার খাজা দোকান। এই দেখো, এই হচ্ছে এক একটা এক এক রকম, সবই একই দাম ছিল, আর শুধু একটা বেশি দাম ছিল। আর ভালোই ছিল ওই দোকানের খাজাগুলোতে, খেতে ভালোই, খারাপ না। আমাদেরকে না টেস্ট করতে দিয়েছিল, আমাদেরকে অল্প একটু করে টেস্ট করতে দিয়েছিল কেমন, তো খেয়ে ভালোই লাগলো। এই দেখো আমরা ওই খাজা কিনে রুমে ওরা রেখে এসছে, আমি আর ওপরে উঠিনি। এত হাঁটাহাঁটি করতে না আমার ওই জায়গাটা যেন আরও বেশি ব্যথা করছিল, ওই কাটা জায়গাটা। তো বিচের কাছে দেখো সন্ধ্যেবেলায় এসেও দেখি কত ভিড়, কত লোক।
তো আমি আবার একটা চেয়ার পেয়েছিলাম, ওইখানে গিয়ে বসেছিলাম, ওইখানে গিয়ে বসেছি। বসে তারপরে দেখি ঝালমুড়ির দোকান ছিল, তো এই ঝালমুড়ির দোকানে গিয়ে ওই ঝালমুড়ি নিলাম দুটো, মানে আমি নিলাম আর কোয়েল নিল। ওইখান থেকেই সবাই অল্প অল্প করে খেয়েছি, আর খেতেও না ভালো লাগছিল না, ওইখানে বসেই ছিলাম সুন্দর। আর তারপরে ঝালমুড়িটা নিয়ে খাওয়া দাওয়া করে গেলাম অল্প একটু চা খেতে। চা খেলাম, চাটা খেয়ে এই দেখো এখানে না একটা উট দাঁড়িয়েছিল, এখানে ওটাকে আবার আমি তোমার সাথে শেয়ার করে দিলাম, কত সুন্দর না সাজিয়েছে। এই দেখো চা, আর এই যে এই কালারিং যে বিস্কিটটা একটা, ওটা না আমি আন্দামান যখন গেছিলাম না তখন খেয়েছিলাম, ভালোই লেগেছিল। আর রাত্রেবেলা খেয়েছিলাম পিৎজা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর এই দেখো পাপান খাচ্ছে কত সুন্দর করে। পাপানকে জিজ্ঞাসা করছিলাম, পাপান তুমি কী খাচ্ছ? বলে পিৎজা। তো পিৎজা খাচ্ছে, আর আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে দারুণ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।